একটি গ্রাম ছিল, গ্রামের নাম ছিল হরিহরপুর। এই হরিহরপুরে বাস করত এক খুব দরিদ্র চাষি। নাম তার রামু। সবাই তাকে রামু চাষি বলে ডাকত। রামু খুব কষ্ট করে চাষবাস করত, কিন্তু একবারও তার ফসল ভালো হতো না। আর তাই গ্রামের অন্য চাষিরা রামুর পেছনে লাগত, রামুকে নিয়ে হাসি ঠাট্টা করত। ওই দেখ, রামু চাষি যাচ্ছে, চল ওর পেছনে একটু লাগা যাক। কি রে রামু চাষি, এবার তোর চাষের ফলন কেমন হয়েছে? আমাদের চাষের ফলন সব সময় ভালো হয়, তোরটা ভালো হয় না। তুই একটা অপয়া, তাই তোর চাষের ফলন হয় না। তুমি মাঠ থেকে চলে এসেছ? আমাদের ফসল কেমন হয়েছে? তোমার কি কোনো কারণে মন খারাপ? আমাকে বলতে পারো। গিন্নি, আমি যতবারই চাষ করি ততবারই আমার চাষের ফলন খুবই খারাপ হয়, এবং আশেপাশের মানুষ আমার চাষের ফলন খারাপ হয় বলে আমাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে, আমাকে নিয়ে মজা করে। একদম চিন্তা করো না। তুমি তো নিজের চেষ্টায় কষ্ট করে চাষ করছো। এই চেষ্টাটাই কতজন করে? ওপরে ঈশ্বর আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। হ্যাঁ গিন্নি, ঈশ্বরের উপরেই তো ভরসা করে আছি। দেখি ঈশ্বর আমাদের জন্য কি করেন। আমি একটা কথা বলবো? আমাদের যেই রাস্তার ধারে ফাঁকা জায়গাটা রয়েছে, সেখানে তুমি একটা মুদিখানা দোকান দাও। এই গ্রামে একটাও মুদিখানার দোকান নেই। তুমি যদি এই মুদিখানার দোকানটা দাও, তাহলে আমার মনে হয় খুব ভালো চলবে। গ্রামের সবাই আমাদের দোকান থেকেই তাদের সমস্ত রকম জিনিস কেনাকাটা করবে। হ্যাঁ, ঠিক বলেছ গিন্নি, আমি কালকেই একটা মুদিখানা দোকান করার ব্যবস্থা করছি। ও করিম ভাই, কেমন আছো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। আরে রামু যে, কি খবর বলো তোমার? এই যে কোনো রকমে চলে যাচ্ছে। তোমাকে আমি যেই জন্য ডাকলাম করিম ভাই, আমি একটা মুদিখানা দোকান দিয়েছি। তুমি চাইলে আমার দোকান থেকে চাল, ডাল, চিনি, দুধ, চা, তেল, নুন কিনতে পারো। আরে বাহ রামু, তুমি তো খুব ভালো একটা কাজ করেছ। আর তাছাড়া আমাদের গ্রামে একটাও মুদিখানার দোকান নেই। আমাদের মুদিখানার বাজার করতে হলে ৫-৬ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। আমি অবশ্যই তোমার দোকানে যাব, এবং আমি সবাইকে বলে দেব তারা যেন তোমার দোকান থেকেই সমস্ত কিছু কেনে। আরে রামু যে কোথায় চললে ভাই এই দুপুরবেলায়? এই তো একটু কাজ আছে, তাই বেরোলাম। আচ্ছা রামু, তুমি নাকি গ্রামে একটা মুদিখানার দোকান দিয়েছ? আমাকে করিম ভাই বলল। আমি তোমার দোকানের দিকেই যাচ্ছিলাম, ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, চাষবাস সেরকম ভালো হচ্ছে না, তাই ভাবলাম একটা মুদিখানার দোকান দেই। খুব ভালো করেছ, আমিও তোমার দোকান থেকে সমস্ত কিছু কেনাকাটা করব। রামুর দোকান এখন খুব রমরমিয়ে চলছে। গ্রামের সবাই রামুর দোকান থেকেই কেনাকাটা করে, এবং রামুর দোকানে সমস্ত কিছু খুব ভালো। এখন তো রামু সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখে। দোকানে গ্রামের অনেক লোক এসে বসে গল্পগুজব করে। ওহে রামু, বাড়ি আছো নাকি? রামু, ও রামু, কোথায় গেলে? একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে আমার। আরে মোড়ল মশাই যে, কি সৌভাগ্য আমার, আপনি এই সময় আমার বাড়িতে। হ্যাঁ রামু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, বলুন মোড়ল মশাই, আমি আপনার জন্য কি করতে পারি? আরে না না, তেমন কিছুই না। আগামী সপ্তাহে মঙ্গলবার আমার নাতির মুখে ভাত। আমি ভাবছি আমার বাড়ির অনুষ্ঠানের সমস্ত কিছু আমি তোমার দোকান থেকে নেব। আমার কি সৌভাগ্য! আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, যথাসময়ে আপনার বাড়িতে সমস্ত কিছু পৌঁছে যাবে। আরে বাহ, তাহলে তো সমস্ত কথা হয়েই গেল। আমি এখন আসি রামু, আমাকে এখন অন্য জায়গায় যেতে হবে। আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এখানে আসো তো। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি একবার আসো এখানে। আরে কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করে তো পাড়া মাথায় তুলেছ। একটু আস্তে ডাকলেই তো হয়। আমি কি কানে কম শুনি? বলো কি হয়েছে? এইমাত্র মোড়ল মশাই এসেছিলেন। আগামী মঙ্গলবার ওনার নাতির মুখে ভাত, তাই সমস্ত জিনিস আমার দোকান থেকে কেনাকাটা করবেন। তাই নাকি? এটা তো খুব ভালো কথা। তাহলে তুমি আর দেরি করো না, সমস্ত কিছু ব্যবস্থা করে রাখো। এখন রামুর অবস্থার খুব উন্নতি হয়েছে। রামু আর আগের মতো নেই। যারা রামুকে নিয়ে ঠাট্টা করত, তারাও এখন রামুর দোকান থেকে কেনাকাটা করে। রামুকে তারাও সম্মান করে। রামু মুদিখানা দোকান দিয়ে তার থেকে যা লাভ হয়েছে, লাভের অংশ দিয়ে তার বাড়িটা ঠিক করে এবং একটা ভালো হৃষ্টপুষ্ট গরুও কেনে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে
তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আমি আরও নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আবার আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।